নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। আজ আমরা এমন একটি গভীর আরতি নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের শেষ ধ্রুব সত্যকে স্মরণ করিয়ে দেয়। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এটি কেবল একটি সঙ্গীতের পংক্তি নয়, এটি মায়াবদ্ধ জীবের অন্তিম আকুতি। আমরা এই মর্তধামে আসি এক নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু জাগতিক মোহের ঘোরে পড়ে আমরা সেই অমূল্য সময়ের হিসাব রাখতে ভুলে যাই। যখন জীবনের বেলা ফুরিয়ে আসে, তখনই আমাদের চৈতন্য উদয় হয় যে আমরা রিক্ত হস্তে এই ভবসিন্ধুর তীরে দাঁড়িয়ে আছি। এই আকুল প্রার্থনাটি আসলে আমাদের আত্মার সেই ক্রন্দন, যা পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। শাস্ত্রীয় দৃষ্টিতে সময়ের গুরুত্ব অপরিসীম। একটি শ্লোকে বলা হয়েছে যে কোটি স্বর্ণমুদ্রা দিলেও অতিবাহিত হওয়া আয়ুর একটি ক্ষণ আর ফিরে পাওয়া সম্ভব নয়। সেই মহামূল্যবান সময় যদি আমরা নিরর্থক জাগতিক কাজে ব্যয় করি, তবে তার চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। আমরা প্রতিদিন সূর্যোদয় দেখি, কিন্তু ভুলে যাই যে প্রতিটি সূর্যাস্ত আমাদের আয়ু থেকে একটি করে দিন ছিনিয়ে নিচ্ছে। এই সত্যটি অনুধাবন করাই হলো আধ্যাত্মিক জীবনের প্রথম পাঠ। জীবনের সকালবেলাটা অর্থাৎ আমাদের যৌবনকাল আমরা অত্যন্ত অবহেলা এবং দম্ভের সাথে কাটিয়ে দেই। আমরা মনে করি মৃত্যু বোধ হয় আমাদের থেকে অনেক দূরে, যেন বার্ধক্য আসার আগে আমাদের কোনো ভয় নেই। কিন্তু মহাজনেরা সতর্ক করে বলেছেন যে আমাদের আয়ু প্রতি মুহূর্তে সূর্যের প্রতাপের মতো ক্ষয়ে যাচ্ছে। যেমন একটি কাঁচা মাটির পাত্র থেকে অলক্ষ্যে জল চুইয়ে পড়ে পাত্রটি শূন্য হয়ে যায়, আমাদের জীবনও ঠিক সেভাবেই অলক্ষ্যে ফুরিয়ে যাচ্ছে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। আমরা যা কিছুকে আমাদের আপন বলে মনে করি, আমাদের গৃহ, সম্পদ, পরিবার, তা আসলে এই ভবসমুদ্রের তীরের বালুকা রাশি মাত্র। সমুদ্রের জোয়ার এলে যেমন নিপুণভাবে গড়া বালির ঘর নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়, কালের অমোঘ আহ্বানে আমাদের এই পার্থিব পরিচয় এবং অহংকারও ঠিক সেভাবেই বিলীন হয়ে যায়। এই নশ্বরতা জানাই হলো জ্ঞান। আলোচ্য গানের পঙ্ক্তিতে সন্ধ্যা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আমাদের জীবনের বার্ধক্য বা অন্তিম সময়কে নির্দেশ করে। দিনের আলো যখন নিভে যায়, তখন যেমন চারপাশ অন্ধকার হয়ে আসে এবং পথের দিশা পাওয়া কঠিন হয়ে পড়ে, তেমনি জীবনের শেষ বেলা এসে মানুষ যখন কৃষ্ণনামের সম্বল খুঁজে পায় না, তখন তার হৃদয়ে এক গভীর অন্ধকার ও হাহাকার নেমে আসে। তখন সে উপলব্ধি করে যে সমস্ত দিন সে কেবল ছায়ার পেছনেই ছুটেছে। এই অপার ও ভয়ঙ্কর ভবসমুদ্র পার হওয়ার জন্য আমাদের একজন সুদক্ষ কান্ডারি প্রয়োজন। আমরা সারা জীবন আমাদের কর্মের বোঝা নিয়ে এই সমুদ্র পাড়ি দিতে চাই, কিন্তু আমাদের সেই কর্ম তো কেবল ভুল আর মোহে ভরা। তাই নিরুপায় ভক্ত শেষ পর্যন্ত উচ্চস্বরে চিৎকার করে বলে, হে হরি, আমি অসহায়, আমার কোনো যোগ্যতা নেই, তুমিই আমার একমাত্র কান্ডারি হও। ভগবানের কৃপা ছাড়া এই উত্তাল সমুদ্র থেকে উদ্ধারের আর কোনো বিকল্প পথ নেই। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই ভয়ঙ্কর সংসার সাগর পার হতে ইচ্ছুক, সে যদি শ্রীমদ্ভাগবত বা গীতারূপ নৌকার আশ্রয় নেয়, তবে খুব সহজেই সে পরপারে পৌঁছাতে পারে। ভগবান প্রদত্ত এই দিব্য জ্ঞানই হল সেই তরণী, যা আমাদের মায়ার ঢেউ থেকে রক্ষা করে। যারা এই নৌকায় আরোহণ করে, তাদের কাছে এই বিশাল সমুদ্র একটি বৎসরের খুঁড়ের গর্তের সমান হয়ে যায়। অর্থাৎ ভগবানের আশ্রয় গ্রহণ করলে কঠিন পথ সুগম হয়ে ওঠে। আমরা সারা জীবন জাগতিক বিষয়ের পেছনে হন্যে হয়ে ছুটেছি, অথচ এই বিষয়গুলো আমাদের মনের শান্তি কেড়ে নিয়েছে এবং আমাদের আধ্যাত্মিক সম্পদকে লুণ্ঠন করেছে। যেমন মরীচিকার পেছনে হরিণ ছুটে পরিশেষে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে প্রাণ হারায়, আমরাও মায়ার হাতছানিতে ছুটে আজ পরিশ্রান্ত। এখন আমাদের এই ক্লান্ত হৃদয়ের বিশ্রামের জন্য কেবল গোবিন্দের শ্রীচরণ ছাড়া আর কোনো শীতল আশ্রয় অবশিষ্ট নেই। দিন তো গেল, এই ছোট বাক্যের মধ্যে এক গভীর অনুতাপ লুকিয়ে আছে। আধ্যাত্মিক জীবনে অনুতাপের গুরুত্ব অপরিসীম, কারণ অনুতাপ না জাগলে প্রকৃত ভক্তির উদয় হয় না। যখন মানুষ আন্তরিকভাবে বুঝতে পারে যে সে অমূল্য সময় নষ্ট করেছে, তখন তার অন্তরে যে আর্তনাদের সৃষ্টি হয়,
সেই চোখের জলেই গোবিন্দের আসন ধুয়ে যায়। এই অশ্রুই হল ভক্তের শ্রেষ্ঠ উপচার, যা ভগবানকে অতি দ্রুত আকর্ষণ করে। পার করো আমারে, এই শব্দটি পূর্ণ শরণাগতির বহিঃপ্রকাশ। অর্জুন যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে কিংকর্তব্যবিমূঢ় হয়েছিলেন, তখন ভগবান তাকে বলেছিলেন সমস্ত জাগতিক ধর্ম ও চিন্তা ত্যাগ করে কেবল তারই শরণ নিতে। ভক্ত আজ সমস্ত অহংকার, পাণ্ডিত্য এবং কর্মের দম্ভ ত্যাগ করে পরপারের জন্য আকুল আবেদন জানাচ্ছে। এই আমি ত্যাগের মধ্যেই ভগবানের আমি কে খুঁজে পাওয়া সম্ভব। শাস্ত্র মতে এই কলিযুগে পার হওয়ার একমাত্র সহজ ও শ্রেষ্ঠ উপায় হল নাম সংকীর্তন। কীর্তন মানুষের কলুষিত হৃদয়কে আয়নার মতো পরিষ্কার করে দেয়। হরি দিন তো গেল পঙ্ক্তিটি যখন আমরা ব্যাকুল হৃদয় সুরে গাই, তখন আমাদের সুপ্ত বিবেক জাগ্রত হয়। এই সুর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি, আমাদের গন্তব্য হলো সেই পরম ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। অনেকে মনে করেন অনেক দান ধ্যান, কঠোর তপস্যা বা যজ্ঞের মাধ্যমে তারা মুক্তি পাবেন। কিন্তু মনে রাখতে হবে, অহংকারমুক্ত ভক্তি ছাড়া কেবল যান্ত্রিক কর্ম মানুষকে উদ্ধার করতে পারে না। সংসার সমুদ্র পার হতে গেলে কেবল কৃপার প্রয়োজন। আর সেই কৃপা তখনই পাওয়া যায় যখন মানুষ নিজের ক্ষুদ্রতা ও দীনতা ভগবানের কাছে অকপটে স্বীকার করে। কৃপা হলো সেই অনুকূল বাতাস, যা আমাদের ভক্তির নৌকাকে দ্রুত লক্ষ্যে পৌঁছে দেয়। মৃত্যুর অন্তিম সময়ে মানুষ যা চিন্তা করে, সেই চিন্তাধারা অনুযায়ী তার পরবর্তী গতি নির্ধারিত হয়। যদি সন্ধ্যা ঘনিয়ে আসার সময় অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আমরা পরমেশ্বরকে স্মরণ করতে পারি, তবেই আমাদের এই মানব জন্ম সার্থক। পার করো আমারে বলার গূঢ় অর্থ হল, হে প্রভু, আমার সমস্ত জাগতিক চিন্তা যেন বিলীন হয়ে যায় এবং আমার শেষ নিঃশ্বাস যেন তোমার নাম নিতে নিতেই নির্গত হয়। এই সংসারের সুখ এবং দুঃখ হল সমুদ্রের ঢেউয়ের মতো অস্থির। একবার আমরা সুখের ঢেউয়ে হাসি, পরক্ষণেই দুঃখের আঘাতে ব্যথিত হয়ে কাঁদি। এই নিরন্তর ঢেউয়ের আঘাতে আমরা যখন জরাজীর্ণ ও অবসন্ন, তখন ভক্তি হল সেই রক্ষাকবচ বা লাইফ জ্যাকেট যা আমাদের মোহের গভীরে ডুবে যেতে দেয় না। ঢেউ যত প্রবলই হোক না কেন, ভগবানের নাম আমাদের ভাসিয়ে রাখে এবং স্থির লক্ষ্যে নিয়ে যায়। আমাদের আত্মা চিরকাল পরমাত্মার সাথে মিলনের জন্য ব্যাকুল থাকে, কিন্তু আমাদের এই নশ্বর শরীর আর মনের মায়া তাকে খাঁচার বন্দি করে রাখে। সন্ধ্যা হল মানে সেই খাঁচার বন্ধন খোলার সময় সমাগত। একটি পাখি যেমন সারাদিন বিচরণ করার পর নিশিভরে নিজের নীড়ে ফিরে যেতে চায়, ভক্তের আত্মাও তেমনি সমস্ত জাগতিক কোলাহল শেষে গোবিন্দের পরমপদে লীন হওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অভয় দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ভক্তের কখনো বিনাশ নেই। যখনই কোনো জীব ব্যাকুল হয়ে বলে, পার করো আমারে, সাথে সাথে করুণাময় ভগবান তার অভয় হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, হে জীব, তুমি ভয় করো না, আমি তোমাকে এই সমস্ত পাপ এবং শোকের সাগর থেকে উদ্ধার করব। ভগবানের এই প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখাই হল প্রকৃত বিশ্বাসী হওয়া। কীর্তন আমাদের হারানো স্মৃতিকে পুনরায় জাগ্রত করে। যখন আমরা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী জগৎ থেকে অন্তর্মুখী ঈশ্বরের দিকে ফিরে আসে। কীর্তনের ধ্বনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে এক দিব্য জ্যোতির সন্ধান দেয়, যা আমাদের পরম সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যিনি প্রকৃত জ্ঞানী, তিনি সূর্য অস্ত যাওয়ার আগেই নৌকার ব্যবস্থা করে রাখেন। অর্থাৎ বার্ধক্য বা রোগের জন্য অপেক্ষা না করে যৌবনে এবং সুস্থ থাকাকালীনই কৃষ্ণনামের পুঁজি সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। কারণ সন্ধ্যা যখন আচমকা ঘনিয়ে আসবে, তখন নতুন করে আর সম্বল গড়া সম্ভব হবে না। তাই আজ থেকেই আমাদের প্রস্তুত হতে হবে যেন অন্তিম সময়ে আমরা শান্তিতে পরপারের যাত্রা শুরু করতে পারি। এই অনিশ্চিত যাত্রায় পার হওয়ার জন্য একজন সদ্গুরুর দিকনির্দেশনা একান্ত প্রয়োজন। শাস্ত্রে গুরুকে বলা হয়েছে কর্ণধার বা নৌকার নিপুণ চালক। তিনি আমাদের শেখান কিভাবে এই অস্থির মনের উত্তাল ঢেউ সামলে ভক্তির নৌকায় অবিচল থাকতে হয়। গুরুর কৃপা এবং নির্দেশ ছাড়া এই মায়ার কুয়াশাচ্ছন্ন পথে সঠিক দিশা পাওয়া প্রায় অসম্ভব। তাই গুরুর চরণে আশ্রয় গ্রহণ করাই হল মুক্তির প্রথম ধাপ।
আসুন আমরা প্রতিদিনের এই ব্যস্ততম জীবন ও কোলাহলের মাঝে একবার হলেও নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করি, আমার কি জীবনের বেলা ফুরিয়ে যাচ্ছে? আমি কি সেই পরম পারাপারের সম্বল তৈরি করেছি? এই প্রার্থনাটি যেন কেবল আমাদের কণ্ঠে না থাকে, এটি যেন আমাদের কর্ম ও জীবনধারার মাধ্যমেও প্রকাশিত হয়। তবেই আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে সক্ষম হব। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনের সঠিক দিশা পেতে সামান্যতম সাহায্য করে, তবেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। সনাতন ধর্মের যে কোনো বিষয়ে আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তী পর্বে তার শাস্ত্রসম্মত সমাধান নিয়ে আলোচনার চেষ্টা করব। আমাদের প্রতিটি আলোচনার সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই কৃষ্ণ নামে মগ্ন থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ। কৃষ্ণা টক্স বাংলা কীর্তন।